কেমন আছো তোমরা? সবাইকে সুপ্রভাত। আমি তোমাদের শশাঙ্ক স্যার ফিরে এলাম প্রলয়োল্লাস কবিতার দ্বিতীয় পর্ব নিয়ে, যেখানে আমরা পাঠ করব প্রলয়োল্লাস কবিতার পরবর্তী অংশ নিয়ে। পরবর্তী অংশের বিশ্লেষণে আমরা যাব। আগের দিন যতটুকু পড়িয়েছিলাম, সিন্ধুপারের সিংহধারে ধমক হেনে ভাঙল আগল, মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে। এখানটাতে অনেকের একটু কনফিউশন আছে, তোমাদের অনেকের জিজ্ঞাসা আছে। এখানে কিন্তু দুটো অর্থ হয়। আমি একটা অর্থ আগের দিন বলেছি, সেটা হচ্ছে ওই সিন্ধুপারের সিংহদ্বারে ধমক হেনে ভাঙলো আগল। আমি বলেছিলাম আন্দামানের সেলুলার জেলে বন্দি ভারতীয়দের প্রতি ইঙ্গিত করা হয়েছে, যে সেলুলার জেলের কে ভেঙে যে সকল জেল তৈরি করেছিল তার অপশাসনকে ভেঙে সৃষ্টি হবে নতুন ইতিহাস। ওই যে মৃত্যুগহন অন্ধকূপে, সেলুলার জেলের যে অন্ধকূপ কারাগার, সেই অন্ধকূপ থেকে বেরিয়ে আসতে হবে। অন্ধকূপ থেকে বেরিয়ে আসবে বিপ্লবের ধ্বজা, বিপ্লবের নিশান। আরেকটা বলেছিলাম, সিরাজ উদ্দৌলার কথা বলেছিলাম, অন্ধকূপ হত্যার কথা বলেছিলাম। দুটোই ঠিক, অন্ধকূপ হত্যা এবং কারাগারের অন্ধকার। অন্ধ কারাগার থেকে ভারতবর্ষকে মুক্তি দেওয়ার বা মুক্ত করার অভিপ্রায় কবির মধ্যে ঘোষিত হয়েছে। কবি বিপ্লবী সত্তার মধ্যে দিয়ে ঘোষণা করেছেন, যে বিপ্লবী সত্তাকে কবি প্রলয় নেশার নৃত্য পাগল হিসেবে তুলে ধরেছেন। আজ আমরা চলে যাব পরের প্যারায়। ওরে ওই হাসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর। ওরে ওই হাসছে ভয়ঙ্কর। আমি বলেছিলাম ভয়ঙ্কর কিসের প্রতীক? ভয়ঙ্কর আসলে দেবাদিদেব মহাদেবের সেই প্রলয় সৃষ্টিকারী মূর্তির প্রতীক, রুদ্রের প্রতীক, তাণ্ডবের প্রতীক। দুটো বিষয় আছে, যুগপৎ দুটো দিক তোলা আছে। হাসছে ভয়ঙ্কর, দেবাদিদেব মহাদেবের সেই শান্ত মূর্তি ভাব, তিনি ভয়ঙ্কর একটা ক্রোধ প্রকাশ করছেন, অথচ তার মুখের মধ্যে কি সারল্য, কি শিশুর সারল্য বিরাজমান, হাসছেন। তাহলে যুগপৎ হাসি এবং ভয়ঙ্করতা অর্থে হাসছে ভয়ঙ্কর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ঝামর তাহার কেশের দোলায়, ঝাপটা মেরে গগন দুলায়। ঝামর তাহার কেশের দোলায়। ঝামর কি? ঝামার মতো কৃষ্ণবর্ণ বা মলিন। তাহার কেশের দোলায়, তাহার মানে দেবাদিদেব মহাদেবের কেশের দোলায়। ঝাপটা মেরে গগন দুলায়। ভাগনদেবের ঝামরের মতো জটাজালে চারপাশ আচ্ছন্ন হয়ে আছে। সেই কালবৈশাখী ঝড় আসার আগে ভাবো পরিবেশ কিরকম থাকে, চারিদিক যেন কালো হয়ে যায়, যেন স্তব্ধ হয়ে যায়। ঠিক সেরকম এক আসন্ন ধ্বংসের কথা বলতে গিয়েই এই অংশটা, এই পংক্তিটা কবি ব্যবহার করলেন।
সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ধুলায়। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ধুলায়। তিনটি শব্দ এখানে খেয়াল করো। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু। সর্বনাশী মানে সর্বনাশ করেন যিনি বা যে। জ্বালামুখী মানে জ্বালামুখী। জ্বালামুখী মানে আসলে আগ্নেয়গিরি। আবার জ্বালামুখী হলো উত্তর পশ্চিম ভারতের একটা সতীপীঠ। ধূমকেতু তার চামর ধুলায়। ধূমকেতু ধূমকেতু হলো পুরামতে, প্রাচীন মত অনুযায়ী ধূমকেতু আকাশে উদিত হওয়া মানে কোনো না কোনো সর্বনাশ, কোনো না কোনো অমঙ্গল সূচিত হবে। কবি সেই সর্বনাশী জ্বালামুখীর কামনা করেছেন, যার আগমন বার্তা ধূমকেতুর মতো অমঙ্গল সূচনা করবে ইংরেজের স্বাধীর সিংহাসনে। যে জ্বালামুখীকে আবাহন করার জন্য ওই যে চামর ধুলায়। চামর হচ্ছে চমড়ি গাইয়ের পুচ্ছ দিয়ে নির্মিত বেজন। দেখবে পূজার সময় সেই কালো বেজন দিয়ে বাতাস দেওয়া হয়, ওইটা। বিশ্বপাতার বক্ষকোলে রক্ত তাহার কৃপাঞ্জলে দোদুল দোলে। বিশ্বপাতা আসলে এখানে বিশ্বপিতা অর্থে। বিশ্বপিতা অর্থে দেবাদিদেব মহাদেবের কথা বলা হচ্ছে। বিশ্বপাতার বক্ষকোলে রক্ত তাহার কৃপাঞ্জলে দোদুল দোলে। সতীর কথা ভাবো। সতী যখন নিজের দেহ ত্যাগ করেছিলেন দেবাদিদেব মহাদেবের অপমান সহ্য করতে না পেরে, সেই সময়ের কথা ভাবো। বিশ্বপিতার বক্ষে সতী বিরাজ করছিলেন। বিশ্বপাতার বক্ষকোলে রক্ত তাহার কৃপাঞ্জলে। ঠিক সেরকম সেই আসন্ন ধ্বংসের দুর্বিপাকের কাহিনী যেন লেখা হচ্ছে। রক্ষক এবং সংহারক উভয় মূর্তিতে দেবাদিদেব মহাদেবের আগমন কবি ধ্বনিত করেছেন, ঘোষণা করেছেন। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর। ভাবো, সতীর দেহ কাঁধে নিয়ে যে অট্টরোল করেছিলেন দেবাদিদেব মহাদেব, তাণ্ডব নৃত্য করেছিলেন, তাতে যেন চরাচর স্তব্ধ হয়ে গিয়েছিল। মনে হয়েছিল যেন আর কিছু সময়ের মধ্যে পৃথিবী স্তব্ধ হয়ে যাবে, পৃথিবী থেমে যাবে, ধ্বংস হয়ে যাবে। সেরকম ধ্বংসের কামনা করেছেন কবি। কার মধ্য দিয়ে? আসলে পুরাণকে এনে কবি বিপ্লবী সত্তাকে জীবিত করতে চেয়েছেন, বিপ্লবী সত্তার জয়গান করতে চেয়েছেন। যে বিপ্লবী সত্তা ওই যে অট্টরোলের হট্টগোলের মতো বিপ্লবের বাণী ছড়িয়ে দেবে, যে বিপ্লবী সত্তা নিয়ে আসবে নতুন দিনের ভোর। ওরে ওই স্তব্ধ চরাচর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আমি বলেছিলাম জয়ধ্বনি কর, এই কথাটা বারবার কবি বলছেন এ কারণে বিপ্লবের জয়ধ্বনি করার জন্যে। যে প্রলয় এসেছে, উপস্থিত হয়েছে, সেই প্রলয়ের শেষে উল্লাস আনন্দের বার্তা বহন করার জন্যেই কবি জয়ধ্বনি করার কথা বলেছেন। যে বিপ্লব এসেছে, এবার সেই বিপ্লবের পথ ধরে তোরা সবাই জয়ধ্বনি কর সেই বিপ্লবী সত্তার, যে সত্তা নতুন দিনের ভোরে
নতুন বার্তা নিয়ে আসছে স্বাধীনতার বার্তা, মুক্তিকামী ভারতবর্ষের মুক্তির বার্তা। দ্বাদশ রবির বন্ধি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়, দিগন্তরের কাঁদন লুটায়, পিঙ্গল তার ত্রস্ত জটায়। কি বলছেন? দ্বাদশ রবির বন্ধি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়। আসন্ন ভয়ঙ্করের তীব্রতা বোঝাতে কবি এই পংক্তিটা ব্যবহার করলেন। দ্বাদশ রবির বা সূর্যের 12টা অরা বা মাস, সূর্যের 12টা অরা বা মাসের যে অগ্নিকটাহ, রুক্ষ দৃষ্টি, তার থেকেও ভয়ঙ্কর অর্থে দ্বাদশ রবির অগ্নিকটাহ শব্দগুলো ব্যবহার করা হয়েছে। দ্বাদশ রবি কি কি লিখে নাও। ধাতা 1, ধাতা 2, মিত্র 3, অর্জমা 4, রুদ্র 5, বরুণ 6, সূর্য 7, ভগ 8, বিবস্বান বয়হস্যই ব দন্তস্বই বয়াকার দন্তনয় হসন্ত, বিবস্বান 9, পুষা পয়হস্য মূর্ধন্যস্বয় আকার 10, সবিতা 11, তষ্টা তয়ব মূর্ধন্যস্বয় টয়াকার তষ্টা 12, বিষ্ণু। আবার বলছি, 1 ধাতা, 2 মিত্র, 3 অর্জমা, 4 রুদ্র, 5 বরুণ, 6 সূর্য, 7 ভগ, 8 বিবস্বান বয়হস্যই ব দন্তস্বয় বয়াকার দন্তনে হসন্ত, বিবস্বান 9 পুষা পয়হস্য মূর্ধন্যস্বয় আকার 10 সবিতা, 11 তষ্টা তয়ব মূর্ধন্যস্বয় টয়াকার 12 বিষ্ণু। সূর্যের এই 12টা অরা বা মাস, সূর্য এই 12টা অরা বা মাসে যেভাবে ভয়ঙ্কর হয়ে জ্বলেন, তার থেকেও ভয়ঙ্কর অর্থে এই অর্থে এই পংক্তিটা ব্যবহার করা হলো। দ্বাদশ রবির বনহি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়, দিগন্তরের কাঁদন লুটায়, পিঙ্গল তার ত্রস্ত। তাহলে দ্বাদশ রবির অগ্নি কটায়? দ্বাদশ রবি বিষয়টা আর একটু পরিষ্কার করি। আসন্ন ভয়ঙ্করের তীব্রতা বোঝানোর জন্য দ্বাদশ রবির বনহি জ্বালা শব্দবন্ধটি ব্যবহার করা হয়েছে। একটি সূর্যের তেজ নয়, এই সর্ববিপদনাশক নবযুগের বার্তাবাহী ভয়ঙ্কর প্রলয়। সর্ববিপদ নাশ করবে, নবযুগের ভয়ঙ্কর বার্তাবাহী মহাপ্রলয় সৃষ্টি করবে। 12টি সূর্যের ন্যায় দীপ্ত ও তীব্র, মানে এত ভয়ঙ্কর, 12টি সূর্যের যা দীপ্তি, যে তীব্রতা, তার থেকেও তীব্র বিপ্লবের জয়গান ঘোষিত হচ্ছে। আর কি বলা হয়েছে? পুরাণ মতে সূর্যই হচ্ছে সময়ের সৃষ্টিকর্তা। তা সূর্য যদি সময়ের সৃষ্টিকর্তা হয়, সেই সময়ের সৃষ্টিকর্তার প্রতিও কবি যেন ইঙ্গিত করেছেন। দ্বাদশ রবির যে ভয়াল অগ্নিকটাহ, তার থেকেও তীব্রতর হয়ে ভয়ঙ্কর উপস্থিত হয়েছেন। তার রুক্ষ দৃষ্টি দিয়ে ভয়ঙ্কর সমস্ত বিপ্লবী চেতনার স্ফুরণ ঘটিয়ে তুলে ধরে ভেঙে খান খান করবে, ছারখার করবে ইংরেজের সাধের সাম্রাজ্যকে। দিগন্তরের কাঁদন লুটায়, পিঙ্গল তার ত্রস্ত জটায়। কি? দিগন্তর হচ্ছে বিশ্ব চরাচর রূপী মাতৃভূমির অব্যক্ত অশ্রু। ওই যে দিগন্তরের কাঁদন লুটায়, দিগন্তরের কাঁদন লুটায়, বিশ্ব চরাচর ব্যাপী মাতৃরূপী
মাতৃভূমির অব্যক্ত অশ্রু। পিঙ্গল তার ত্রস্ত জটায়, নীল ও হলুদ মিশ্রিত বর্ণ পিঙ্গল। দিগন্তরের জটায় যেন লুটিয়ে পড়ছে বিশ্ব মায়ের কান্নার অব্যক্ত জল, অশ্রু। বিন্দু তাহার নয়ন জলে, বিশ্বমায়ের আর্তনাদে মহাদেবের কপোল তলে অশ্রুবিন্দুর ধারা হয়ে প্রবাহিত হয়। বিশ্বমায়ের বিন্দু বিন্দু জল যেন সপ্ত মহাসিন্ধুর সৃষ্টি করে। সাতটা মহাসিন্ধু কি তোমরা 9-এ পড়েছ, আবার 10-এ বলা হচ্ছে। পুরাণ মতে লবণ, ইক্ষু, সুরা, সর্পি, দধি, দুগ্ধ ও জল। লবণ, ইক্ষু, সুরা, সর্পি, দধি, দুগ্ধ, জল, এই 7টা ভিন্ন পদার্থময় 7 সমুদ্র, সপ্ত মহাসিন্ধু। বিশ্ব চরাচর রূপের নয়ন জলে, মাতৃভূমির নয়ন জলে যেন সপ্ত মহাসিন্ধুর সৃষ্টি হয়েছে। তার দুঃখ যন্ত্রণা মোচন করার জন্যে পিঙ্গল জটা নিয়ে উপস্থিত হয়েছেন সেই জটা জুটোধারী মহাদেব। কি জন্যে? বিশ্বমায়ের দুঃখ মোচনের জন্যে, ভোলানোর জন্যে। কপোল তলে বিশ্বমায়ের আসন তারি বিপুল বাহুর পর। সেই জটা জুটোধারী মহাদেবের বিপুল বাহুতে বিশ্বমা আসন লাভ করেছিলেন। বিশ্বমাকে দেবী সতী। ওই যে বিশ্বমায়ের আসন তারি বিপুল বাহুর পর, দক্ষের যজ্ঞে অসম্মানিত হয়েছিলেন দেবী সতী। অসম্মানিত হয়ে নিজের স্বামীর অসম্মান সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করেছিলেন। সেই মৃত সতীর দেহকে ধারণ করেছিলেন মহাদেব তার বিপুল বাহুতে। যে মহাদেব কিনা এই বিশ্ব চরাচরের রক্ষাকর্তা, সেই মহাদেব বেদনাহত মাতৃভূমিকেও যেন ধারণ করছেন। মাতৃভূমির দুঃখ যন্ত্রণা মোচন করার জন্য অভিপ্রায়ে মহাদেব রূপী বিপ্লবীদের আগমন ধ্বনিত হয়েছে। হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর, প্রলয়ের দেবতা, ধ্বংসের দেবতা মহাদেবের ডাক যেন এসেছে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আচ্ছা, আমি আরেকটা বলতে করে যাচ্ছি। পুরাণের যে সপ্ত মহাসিন্ধু কোথাও কোথাও হয়তো একটু অন্যরকম পাবে, কোথাও কোথাও হয়তো একটু চেঞ্জ পাবে। লবণ, ইক্ষুরস, সুরা, ঘৃত, দধি, ক্ষীর, সাধুদক, এটাও পেতে পারো। আসলে 7টি পদার্থময় সমুদ্রের কথা, সপ্ত সাগরের কথা। নানান বইতে নানান রকম ভাবে বর্ণনা আছে। বেশ, মাভৈ মাভৈ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে। মাভৈ, ভয় না পেয়ে এগিয়ে চলো। কবি বিপ্লবীদের বলছেন, ভয় পেও না, এগিয়ে যাও। স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত হয়ে এগিয়ে যাও। কারণ যে ইংরেজরা বলে তাদের সাধের সিংহাসনে কখনো সূর্যাস্ত হয় না, এটা ভুল কথা। ওটা ভয় দেখানোর জন্যে। ভয় না পেয়ে এগিয়ে চলো।
জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে। এবার জগৎ জুড়ে প্রলয় ঘনিয়ে আসছে, আর বেশি দিন নয়। এবার মুক্তির সূর্য উদিত হবে। জরায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে। ওই যে প্রলয়, ওই বিনাশে জরাগ্রস্ত মুমূর্ষুদের প্রাণ লুকিয়ে আছে। যে ভারতবাসী আজ শাসনে, শোষণে, অত্যাচারে, শৃঙ্খলে জরাগ্রস্ত, ওই প্রলয়ের মধ্যে, ওই বিপ্লবের মধ্যে সেই জরাগ্রস্ত ভারতবাসী প্রাণ লুকিয়ে আছে। জরাগ্রস্ত ভারতবাসীর প্রাণ লুকিয়ে আছে। হবেই, জয় হবে। বলাকা কাব্যগ্রন্থের সবুজের অভিধান কবিতা থেকে কবি কি রবীন্দ্রনাথ কি বলেছিলেন? আধমরাদের ঘা মেরে বাঁচাতে বলেছিলেন। কবি কাজী নজরুলও যেন জরাগ্রস্ত ভারতবাসীর অন্তরে ঘা মেরে তাদেরকে বাঁচানোর অভিপ্রায় ঘোষণা করেছেন, প্রয়াসী হয়েছেন। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে। আসবে উষা অরুণ হেসে। যে উষা আসছে, সেই উষার পর যে সূর্যোদয় হবে, তার যে হাসি, সেই হাসির মধ্যে ধরা দেবে ভারতবর্ষের নতুন জীবনের গান, নতুন কোনো ঠিকানা, নতুন কোনো প্রত্যুষ এসে উপস্থিত হচ্ছে। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। মহাদেবের মাথায় যেমন চাঁদ চিরকাল অমর হয়ে আছেন, ঠিক সেরকম দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। শিশু চাঁদ যেমন দিগম্বরের জটায় হাসেন, সেরকম যেন মহাপ্রলয়ের শেষে, মহানিশার শেষে নতুন অরুণের হাসি আমরা দেখতে পাব। আলো তার ভরবে এবার ঘর। বলছে এবার কবি নিশ্চিত ওই চাঁদের আলোয় ঘর ভরে উঠবে। ভারতবর্ষ আবার মুক্তির মন্দির ও সোপানতলে শত শহীদের প্রাণ বলিদানের মধ্য দিয়ে নতুন সূর্যোদয় ঘোষণা করছে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই যে অন্ধকারের শেষে চাঁদের আগমন, অন্ধকারের বুকে যেন এক চিলতে হাসির সমান, ঠিক সেরকম যেন বিপ্লবের বাণী কবি ছড়িয়ে দিয়ে এক চিলতে হাসি যেন ফোটাতে চেয়েছেন আমাদের মুখে। ওই সে মহাকাল সারথি রক্ত তড়িৎ চাবুক হানে। মহাকাল, মহাকাল মানে অবিচ্ছিন্ন কাল। প্রলয় সৃষ্টিকারী মহাদেবের ধ্বংসাত্মক রূপের প্রতি মহাকাল। প্রলয় সৃষ্টিকারী মহাদেবের ধ্বংসাত্মক রূপ মহাকাল। ওই সে মহাকাল সারথি রক্ত তড়িৎ চাবুক হানে। বিদ্যুতের মতো যেন রক্ত ছলকে উঠছে মহাকাল সারথীর চাবুকের মধ্যে দিয়ে। আজ আর কোনো বাধা নয়, আজ আর কোনো বিঘ্ন নয়, আজ আর কোনো বিপত্তি নয়। এবার নতুন সূর্যের ভোর আসছে। রনিয়ে ওঠে হেরসার কাঁদন বজ্রগানে ঝড় তুফানে। হেরসা ওই যে আশার ধ্বনি, অশ্বের যে ধ্বনি ঘোষণা হয়েছে বজ্রগানে ঝড় তুফানে। বজ্রের গান ঝড় তুফানের মধ্য দিয়ে যেন তার আগমন বার্তা ঘোষিত হয়েছে। তিনি যেন আসছেন, তার রথের ঘর ঘর শোনা যাচ্ছে। মহানিশা শেষ হবে এবার। খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে। অশ্বের যে খুর, সেই খুরের দাপট যেন তারায় লেগে গেছে। এবার উল্কা পাত হবে।
বিদ্রোহী সত্তার জাগরণ ঘটেছে। এবার যেন ইংরেজের সিংহাসন থেকে ইংরেজরা তারা খসার মতো ধ্বংস হবে, পতিত হবে। উল্কা ছুটায় নীল খিলানে, নীল খিলান কি, খিলান কি? নিচে ফাঁক বিশিষ্ট অর্ধচন্দ্রাকার গাঁথুনি। অর্ধচন্দ্রাকার গাঁথুনি, নিচে ফাঁক বিশিষ্ট অর্ধচন্দ্রের আকারে যে গাঁথুনি গাঁথা হয় সেটা খিলান। খুরের দাপট তালায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে। উল্কাপাতের মতো সাম্রাজ্যপাতও হবে ইংরেজদের। গগনতলের নীল খিলানে, এই গগনতলের নীল খিলানে সংগঠিত হবে ইংরেজদের ধ্বংস। আর বেশি দিন নয়, আর বেশিক্ষণ নয়। কবি আশাবাদী, বিপ্লবের গানে আশাবাদী, বিপ্লবের বাণীতে আশাবাদী। অন্ধকারার বন্ধকূপে দেবতা বাধা যজ্ঞজূপে। ওই যে আমি বলেছিলাম আন্দামানের সেলুলার জেলে বন্দি, অন্ধকূপে বন্দি ভারতীয় বিপ্লবীদের যন্ত্রণার কাহিনী কবি এখানে তুলে ধরছেন। ভাঙার গান কবিতার কথা ভাবো, দেবতাকেও ওরা ফাঁসি চড়াতে পারে এরকম তত্ত্ব কিন্তু ইংরেজরা তুলে ধরেছিল, যে এমন কোনো বাধা নেই, এমন কোনো কথা নেই যেখানে তারা দেবতাকেও ফাঁসি দিতে পারে। ওই যে দেখো, দেবতা বাধা যজ্ঞযূপে। যজ্ঞযূপ কি? বলির হাঁড়ি কাঠ। ওরা দেবতাকেও যেন বলির হাঁড়ি কাঠে তুলতে পারে, অন্ধকূপে বন্দি করে রাখতে পারে। পাষাণ স্তূপে, ওই অন্ধ কারাগারের পাষাণ স্তূপ থেকে এবার নতুন প্রাণের জাগরণ ঘটছে, বিপ্লবের জাগরণ ঘটছে। ঐক্যবদ্ধ শানিত তরবারি যেন ছুটেছে, মিছিল যেন সংগঠিত হচ্ছে, যে মিছিলের মধ্য দিয়ে ওই অন্ধকারার স্তূপে আবার নতুন প্রাণের সঞ্চার হবে। শিকল ভাঙার গান যেন শোনা যাচ্ছে, যে শিকল ভেঙে ফেলবে সমস্ত পরাধীনতার গ্লানিকে, যে শিকলের গ্লানিতে সমস্ত পরাধীনতা ঘুচে যাবে, সমস্ত মলিনতা ছেদ হবে। এই তোরে তার আসার সময় ওই রথ ঘর ঘর। এটাই তো তার আসার সঠিক সময়। রথের ঘর ঘর ধ্বনি কবি শুনতে পেয়েছেন, যে ওই আসছে। এই বিপদ থেকে, এই বন্ধন থেকে মুক্তি দেওয়ার সময় হয়ে গেছে। এটাই তার সঠিক সময়। আর বেশি দিন নয়, আর বেশিক্ষণ নয়। এবার সেই শক্তির আগমন ঘটছে, যে শক্তি মহাপ্রলয়ের সৃষ্টি করবে। আর সেই মহাপ্রলয়ের শেষে নতুন সূর্যের দিন আসবে। শোনা যায় ওই রথ ঘর ঘর, ওই একদম নির্দিষ্ট করে রথ ঘর ঘর শোনা যাচ্ছে। সেই রথ ঘর ঘরের মধ্যে দিয়ে নতুন সোপান রচিত হচ্ছে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নূতন সৃজন বেদন। বলছে ধ্বংস দেখে কিসের ভয়? আসলে ওই প্রলয়ের মধ্যে নূতন সৃষ্টি রয়েছে। ওই প্রলয়ের মধ্যেই রয়েছে নতুন বাঁচার দিন, স্বপ্ন। প্রলয়ের মধ্যেই সৃষ্টির স্বপ্ন লুকিয়ে আছে। যা কিছু রিক্ত, নিঃস্ব, অসহায়তা, তার শেষে নতুন প্রাণের স্পন্দন ঘোষিত হবে ওই প্রলয়ের মধ্য দিয়েই। ওই জন্য বলছেন প্রলয় নতুন সৃজন বেদন। ওই বেদনার মধ্যে দিয়ে,
নতুন সৃজনের কাহিনী রচিত হবে। ওই প্রলয়ের মধ্য দিয়ে নতুন কাহিনী রচিত হবে। আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন। যে জীবন থেকে সুন্দর চলে গেছিল, রয়ে গেছিল শুধু অসুন্দর, সেই অসুন্দর থেকে সেই জীবন হারা মানুষদেরকে আবার পুনরায় ঘা মেরে নূতন সৃজন ঘটবে, নূতনের কাহিনী রচিত হবে। সবুজের অভিযান যেন ঘোষিত হয়েছে নজরুলের এই অংশের মধ্যে দিয়ে। তাই সে এমন কেসে বেসে প্রলয় বয়েও আসছে হেসে। তাই এরকম মলিন বেশের মধ্যে থেকেও প্রলয়ের বার্তা বহন করেই সেই প্রলয় সৃষ্টিকারী বিপ্লবী সত্তা নতুন হাসি হেসে আসছেন। সমস্ত যন্ত্রণা বুকে সহ্য করেও সৃষ্টির নেশায় বুঁদ হয়ে কেবলমাত্র হাসিটাই ছড়াচ্ছেন। যন্ত্রণা তার একান্ত নিজের। বিপ্লবীদের যে যন্ত্রণা, বিপ্লবীদের যে অত্যাচার, তার কাহিনী তাদের নিজের অন্তরের মধ্যে সঞ্চিত থাকে, আর তারা ছড়িয়ে দেয় নতুন সূর্যের আলো, নতুন স্বপ্নের ভোর। ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। কে চিরসুন্দর? কে? যুগপৎ দুটো অর্থ। চিরসুন্দর দেবাদিদেব মহাদেব, মহাকাল সারথী, যিনি কিনা একাধারে রক্ষক এবং সংহারক। সেই চিরসুন্দর প্রলয়ের শেষে চিরকালের সুন্দরের বার্তা তুলে ধরতে হাজির হয়েছেন। কবি বুঝতে পারছেন তোরা সব জয়ধ্বনি কর। তাই কবি বলছেন তোরা সবাই জয়ধ্বনি কর। সেই জয়ধ্বনির মধ্যেই আসবে নতুন প্রাণের স্পন্দন। সেই জয়ধ্বনির মধ্যে ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর। শিব একদিকে তো রক্ষক, আর একদিকে সংহারক। একদিকে তাহলে ভাঙা, সংহারক মানে ভাঙা, আর রক্ষক মানে গড়া। তাহলে একই সঙ্গে প্রলয়ের মধ্যে দিয়ে পুরনো সময়কে ভেঙে নতুন সময়ের সৃষ্টি হচ্ছে। তোরা সব জয়ধ্বনি কর, বধুরা প্রদীপ তুলে ধর, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। বধূদের প্রদীপ তুলে ধরার মধ্য দিয়ে আসলে কি বোঝাতে চাওয়া হয়েছে? বধূরা কখন কেন প্রদীপ তুলে ধরেন? যা কিছু মাঙ্গলিক, সেই মাঙ্গলিক কাজে মঙ্গলের বার্তা দেওয়ার জন্য বধূরা প্রদীপ তুলে ধরেন। মাঙ্গলিক কাজের বার্তা দিতে বধূরা প্রদীপ তুলে ধরেন। আর একটু ভালো করে বুঝিয়ে দিই। এই যে প্রলয় উল্লাস কবিতায় এখানে আমরা দেখেছি যে যুগান্তের অন্ধকারের বুক চিরে এগিয়ে আসছে মানুষের বহু আকাঙ্ক্ষিত মুক্তি। স্বাধীনতার আলো মানুষ দেখতে পেয়েছেন। সমাজ বিপ্লবের রথে চড়ে তার আগমন ঘটছে। সামাজিক মানুষের বিপ্লবের রথ, সেই রথে চড়ে সেই চিরসুন্দরের আগমন বার্তা ঘোষিত হয়েছে। একদিকে তার আগমন যাতে সুন্দর ও সাবলীল হয়, সেই জন্যে অন্ধকারে পথ দেখাবার জন্যে বধূদের প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে। অন্ধকার সেই চিরসুন্দর যাতে তার আশা মসৃণ হয়, বধূদেরকে প্রদীপ তুলে ধরার কথা তাই কবি বলেছেন। আর অন্যদিকে কি? লোকায়ত প্রথা ও সংস্কার অনুসারে বধূরা প্রদীপ তুলে ধরে। যা কিছু মানুষের মঙ্গল ও কল্যাণের সূচক তাকে বরণ করে নেয়। এখানে প্রলয়ের অবসানে সেই মাঙ্গলিকতার উদ্বোধন ঘটেছে। বধূরা প্রদীপ তুলে ধর এই অংশের মধ্য দিয়ে।
কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। কাল ভয়ঙ্কর রূপী প্রলয়ের মধ্যে ওই সুন্দরকে কবি দেখতে পেয়েছেন, যে সুন্দর রচনা করবে এদেশের মুক্তি, এদেশের স্বাধীনতা সূর্য। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তাহলে কবিতার প্রতিটা পংক্তি ধরে ধরে বিশ্লেষণ করলাম। তোমরা প্রতিটা প্রশ্নকে খাতায় সুন্দর করে লিখবে, আর যেখানে বুঝতে পারবে না অবশ্যই আমাকে বলবে, আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। টেস্ট পেপার থেকে প্রশ্ন তুলবে, এমসিকিউ এসএকিউ, এবং সেই প্রশ্নের উত্তর তৈরি করে ফেলবে। আর আমি তো প্রচুর কোশ্চেন এখান থেকে দিলাম, প্রতিটা পংক্তির তাৎপর্য আছে, সেই তাৎপর্যগুলো তোমাদেরকে করতে হবে। পরের ক্লাসে এই কবিতার প্রশ্ন উত্তর নিয়ে আমি হাজির হব। ততক্ষণ তোমরা ভালো করে বুঝে পড়ে নাও, প্রস্তুত হও। সবাইকে বিদায় জানাই। টাটা।